রানা কোড়ে কোনো হবে মেহরাজেতে যাইয়া রানা কোড়ে কোনো হবে মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাদিয়া আল্লাহ 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 বড়িয়া ঢকেরি বন্ধ প্রাণে বড়িয়া ঢকে নাই প্রাণে বড়িয়া ঢকেরি বন্ধ প্রাণে বড়িয়া ঢাইরে প্রাণ বড়িয়া ঢকে রে বন্দা প্রাণে বড়িয়া ঢকে রে বন্দা দোহনা করবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কি, সেটার মিনিং কি সেটাই বুঝে না, ওয়ার্ড মিনিং কি সেটাই সে জানে না, অর্থ কি সেটাই সে জানে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই সম্মানিত উপস্থিতি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াদা দিয়েছেন কে? আরো যারা বলেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পেরেছি, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ময়লা দূর করার একটা যন্ত্র থাকে, থাকে কিনা? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় যন্ত্র, সেই যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ জিকির করতে বলেছেন, বলে হুজুর কোন কন্ডিশনে করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, তারপরে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। আপনাদের এই গ্রামে কবরবাসী আছে না নাই? আপনারা কেমন স্বার্থপর মানুষ! বাবা চলে গেল কবরে, মা চলে গেল কবরে, সন্তানের জন্য নিজের পুরোটা জীবনকে বিসর্জন দিয়ে দিল, নিজের সুখকে হারাম করে দিল সন্তানের ভবিষ্যতের জন্য। সেই পিতা মাতা আজকে কবরে, আপনি সেই পিতা মাতার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন আপনি আসেননি। হক্কানি কোন আলেম যদি আল্লাহর প্রিয়, বা নিশ্চয়ই আল্লাহর প্রিয় কেউ না কেউ তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেম যদি কোন গ্রামের মধ্যে যদি কদম দেয়, এই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রেখে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেছেন আলেমদের দাম কম? পৃথিবীতে মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক অনেক বড় বড় ইংলিশ লেকচারার আছে, এডুকেটেড পারসন আছে, আমার আল্লাহ তাদের কথা একবারও বলেনি। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীর বুকে আমি যত বান্দা পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে সত্যিকারের ভয় যদি কেউ আমাকে করে থাকে, আর সেগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। হুজুর জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যদি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিতে পারো, কারণ বলে হুজুর কবরে যাব, এটা জান্নাত জাহান্নাম কেমন করে বসবো? আমার নবী সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ বলেছেন যখন তুমি কবরে পা রাখবে, আমি আল্লাহ কথা দিলাম ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর প্রিয় লোকেরা জান্নাতে কবরে যাওয়ার পর পরই আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। গতকালকে ছিলাম কোথায় জানেন? জানেন না?
গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি সেখানে আপনার ভারতের একটা আছে মেঘালয়, একটা বর্ডার আছে না মেঘালয়, ঠিক মেঘালয় বর্ডারের কাছাকাছি ছিলাম। 100 গাড়ি টানার পর 10 ঘন্টা একটানা গাড়িতে ছিলাম, দিন রাত্র পুরোটাই ছিলাম। এই মাহফিল আপনাদের এই প্যান্ডেলটার চাইতে মানে 10 থেকে 12 ভাগ বড় হবে প্যান্ডেলটা, তিল ধারণের ঠাই নাই। আমি কই আল্লাহ রে, তোমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে কোথায় পৃথিবীর কোন জায়গায় এত ভক্ত তৈরি করে রেখে দিয়েছো। মারহাবা বলেন না। আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক স্টেজে ওঠার 5 মিনিট পরে কর্তৃপক্ষ বলতেছে হুজুর পুরুষ প্যান্ডেল তো আপনার চোখের সামনে, মহিলা প্যান্ডেল হুজুর দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা নাই, কি করব। তখন আমি বাধ্য হয়ে বলছি মা বোনদেরকে আপনারা একটু কাছাকাছি হয়ে বসুন, যারা আসছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আলোচনা বেশি করিনি, 1.5 ঘন্টা মনে হয় সম্ভবত আলোচনা করছি, তারপর আবার রাতে বেক করছি এখানে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আলেমদের জলসায় যখন মজলিসে যখন বসবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়, কিন্তু রাসূলকে ভালোবাসবো কোত্থেকে? যারা রাসূল প্রেমিক আলেম রয়েছে, রাসূলের প্রতিনিধি যারা রয়েছে, তাদের সাথে তোমরা ভালোবাসা করো, তখন নবীর সাথে ভালোবাসা হবে। আর নবীর সাথে ভালোবাসা হলেই আল্লাহর সাথে অটো হয়ে যায়, আর আল্লাহর সাথে ভালোবাসা হইলেই তোমার ঠিকানা হলো জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি জিকির করার সময় অনেকেই দেখেছি কথা বলেছেন, আমি প্রায় প্রোগ্রামে বন্ধু জিকির নিয়ে কথা বলে থাকি, কারণ বর্তমানে মানুষ জিকির থেকে অনেক অনেক বেশি দূরে চলে গেছে। পৃথিবীর জিকির করছে, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির মানুষ করছে না। এই জন্য মুসলমান দিন দিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বেঈমান কাফের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। অথচ বেঈমান কাফেরকে আল্লাহ দেখতে পারেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে। বলতে চেয়েছিলাম বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে অন্য অ্যাঙ্গেলে বুঝাইছি বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যখানে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নবীজি কি করতেছে। আমার নবী নূরুন আলা নূর, নবী ইমামুল মুরসালিন নবী, তিনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। কারণ কি গো, নবীজি কেন দাঁড়িয়ে গেল কবরের পাশে? আমার নবী বলতেছেন আমি দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো এখানে 2টা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। সাহাবাইরা উত্তর দিলেন, সঙ্গীরা দেখতে পেলেন নবীজি খেজুরের ডাল ভেঙে আনলেন। নবীজি খেজুরের ডাল ভেঙে 2টা কবরের উপর 2টা টুকরো করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবরের মধ্যে 2টা ডাল গেড়ে দেওয়ার কারণ কি? আবার নবী বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আবার আল্লাহ বন্ধ করবে। আর জোরে। তাহলে জিকিরের দাম আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে বন্ধু, কেউ যদি আল্লাহর প্রতি জিকির করতে করতে সামনের দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি মালিকের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, মালিক তার দিকে, তার মানে হলো আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে আপনার কাছে চান, তার আগে আল্লাহ নিজে এসে আপনার আপন হয়ে যাবে, ধরা দিবে। বলে হুজুর সিমটমটা কেমন হবে? আপনি যেই দিকে যাবেন দেখবেন রহমতে ভরপুর হয়ে গেছে, আপনি যেই কাজটা করবেন দেখবেন অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, যারা আমার অনলাইনে আলোচনা শোনেন, আমার মনে হয় অসংখ্যবারে আলোচনা করেছি, আমি স্টার্ট করেছি, আমি ফার্স্ট টাইমে নবীর প্রেমের দরুদ পড়েছি, আপনারা অনেকেই পড়েননি, আপনারা জানেন না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, নামাজ আমাদের উপর ফরজ, ঠিক কিনা বলেন? হজ ধনী মানুষের উপর ফরজ, ঠিক কিনা বলেন? যাকাত ধনী মানুষের উপর ফরজ। আমার আল্লাহ বন্ধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলবো কি বলবো না?
নামাজের মতো ফরজ কাজ, যাকাতের মতো ফরজ কাজ, হজের মতো ফরজ কাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে রে যদি আপনি প্রাণের নবীর কদমে সালাত ও সালাম পৌঁছে দিতে না পারেন, নবীজির দুরূদ যদি না পড়েন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য নবীর দুরূদের ক্ষেত্রে কৃপণতা অর্জন করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে 80 বার দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস খানে এসেছে তাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট ফেয়ার মুসলিম রিলিজন। দুরূদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত। তার কারণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, অত্যন্ত আদবের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি উপরে বসেন না, উপরে বসেন, উপরে বসেন। আর না হয় ওই মুরব্বী দাদাকে উপরে বসাই দেন। আসেন, এখানে আসেন, চেয়ার যেহেতু আছে উপরে বসেন একজন। আসেন আসেন বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আজকে টপিকস আকারে আলোচনা করব, কারণ ওই যে আমার চাচা উঠে রাগ করে চলে গেল, ওনার এই রাগটা আমার পুরো চেঞ্জটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি আজকে ভাবছিলাম লং করে একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব। অনেকগুলো প্র্যাকটিক্যালি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। যদি কারোর নসিব ভালো হয় তাহলে পরিবর্তন হবে, আর না হয় সে পথভ্রষ্টই থেকে যাবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন, ঠিক না? ঠিক বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, কি আপনাদের মনে আসেনি? কি আল্লাহ বলেছেন, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তার মানে আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। আপনি বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। বাঁচাতে হলে বন্ধু আগে বাঁচার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। আর এই বাঁচার অন্যতম রাস্তা হলো, ও বন্ধু, পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, সব আলেম হক্কানি নয়। ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো, রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবাই রাসূল বলেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদের জন্য জান্নাত অপেক্ষমান। কারণ হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দলের বিকল্প কোনো কিছুই নাই। ঠিক কিনা বলেন? যাদের কাছে আছে নবীর প্রেম, সাহাবাই কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মাই কেরামের প্রেম, তাবিন তাবে তাবিনদের প্রেম, যাদের কাছে আছে আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আরেকটা আমাদেরকে বেদাতি বলে তহমত দেয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি নবী আসছে না ওলি আসছে? আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, সেটা আমার আলোচনার বিষয় না, কদর বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমি জিকিরের কাসিদাসকে পড়তে পারিনি। আপনারা দেখবেন, শুনেছেন আপনারা সবাই যে হযরতে শাহজালাল মুজাররদিয়ামনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, আর এখনকার মানুষ নৌকা ডুবেও টিকে থাকতে পারে না, ডুবে যায়। ঠিক কিনা বলেন? তাহলে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? রহমত আছে না নাই? তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু আমি বেশিক্ষণ আলোচনা করব না, যতক্ষণ শুনতে চান। এই জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা, কারণ আজকে লয়ে 2 বার নি, আমি আর একবার আসছিলাম, ঠিক না ঠিক? এবার 2 বার। দ্বিতীয়বার মানুষ কখন মানুষকে ডাকে? যখন অনেক বেশি ভালো লাগে। ঠিক কিনা বলেন? আর না হয় নেক্সট টাইম কিন্তু ফিরেও তাকায় না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। মনিব উসিলাটা কি গো? আমার আল্লাহ বলেছেন, কোন মাসাদিকিন, ট্রুথফুল ম্যান, তার মানে সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে যুক্ত করেছেন তিনি আলেমদেরকে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। ঠিক কিনা? আপনারা বুঝেন নাই? তেলের খনিতে গেলে কি পাওয়া যায়? নদীতে গেলে কি পাওয়া যায়? গোডাউনে গেলে কি পাওয়া যায়? যেই কোনো পছন্দের মাল, অভাব তো নাই।
ঠিক কিনা বলেন? ঠিক আইনি ভান্ডার কোরআন হাদিসের আইন যদি আপনি জানতে চান, আইন প্রণেতার কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার যে আলোচ্য বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওই যে বলেছি তুমিও বাঁচো, তোমার আহালকে বাঁচো। আপনি বাঁচতে হলে আলেমের কাছে যেতে হবে, তাও কি হক্কানে আলেম? জি জি জি, কথা বলেন না কেন? যে সব আলেম কিন্তু হক না। যখন দেখবেন নবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে, নবীকে ছোট করে কথা বলে, আহলে বাইতকে ছোট করে কথা বলে, সাহাবায়ে কেরামকে ছোট করে কথা বলে, সে কখনোই হক্কানি আলেম হতে পারে না। কারণ আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, আমার নবী বলেছেন উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এখানে তাদের মর্যাদা আছে না নাই? এখন দেখবেন এইটুকু বাচ্চা হ্যাব শেষ করে সে ফতুয়া দেয়। আবার আমাদের দেশের কিছু ব্যাককল মুরব্বী আছে, ওরটা মানে ফতুয়া দিতে হলে তাকে যথাযোগ্য হতে হবে, অনেক বেশি জ্ঞানের অধিকারী হতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চারজন চারটা তরিকা কে কি মন্তব্য করেছে পুরোটাই আপনার সামনে তুলে ধরতে হবে। এখান থেকে যেইটা আপনার কাছে পিওর মনে হয়, যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, আপনি বেছে নিতে পারবেন। কারণ একটা মাযহাবের ইমাম আরেকটাকে কখনোই গালি দেয় না। কথা কি আমার বুঝছেন আপনারা? এখন আপনি আপনার সন্তানের দায়িত্ব কেমন করে পালন করবেন? আপনি তো আপনার বাচ্চাকে বাঁচাইতে হলে ট্রেনিং দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি গদ্য বলছি সংক্ষিপ্ত আকারে, আমার আলোচনা এইদিকে নয়। আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আজকে আসেনি বাবা মার কাছে সেই দায়িত্ব। এখন বাবা মা মনে হয় যে কোন দেশে আছে সেটাই তারা জানে না। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আপনাদেরকে পৃথিবীর সব ধরনের মানুষের সাথে আপনার প্রেম থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যথাযথ প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে। কারণ তার মাধ্যমে আপনি পৃথিবীর পথ চলার সঠিক রাস্তা খুঁজে পাবেন। আরে রাস্তা ধরে হাঁটতে 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 আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে। আরে জোরে বলেন খবর কি ভালো লাগলো না খারাপ? বন্ধুরি আমার, এবার আসেন বলো হুজুর আমরা ভালো হতে চাই, ভালো করতে হলে কি করতে হবে? আপনার আমার জীবনে ভালো হতে হলে এবং ভালো করতে হলে ঈমানের পরে সর্বপ্রথম আপনাকে নামাজ যথাযথভাবে পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, এরপরে আমি পবিত্রতার কাছে যাব। একটু ধৈর্য ধরবেন তো সবাই। আমি ছোট্ট ছোট্ট বলেছি, মূল মগজগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু এখন দেখবেন মানুষ নামাজ পড়াও ঠিক, মিথ্যা বলাও ঠিক, নামাজ পড়া ঠিক, সুদ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, ঘুষ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, মানুষের হক নষ্ট করাও ঠিক, নামাজ পড়াও ঠিক, অন্যায় অপরাধ সব ধরনের প্রতিকূল অবস্থার সাথে নিজেকে ইনভলভ করে রাখা, যুক্ত করে রাখা, এটাও ঠিক। সেদিকে আমি পড়ে আসবো, তার আগে নামাজের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করবো বন্ধু। আমার নবী, এখন কি শীতের দিন না গরমের দিন? আরো জোরে বলেন, আরে আরো জোরে, আরো জোরে। আরেকটা দেখবে বৈশাই রয়েছে, কেমন না নাই কোন দুনিয়ায় আছে? ঠিক না বেঠে? হায় হায় রে, আল্লাহ জবান তো আমাদের বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বন্ধুর সাথে প্রেমের আলাপ করার জন্য, চা দোকানে, শপিং মলে গিয়ে গিয়ে টুনটুন করার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই জবান দিছি কাজে লাগানোর জন্য। যদি জবানের কদর না বুঝেন, আগামীকালকে খোঁজে একটা বোবা মানুষ বের করবেন, যেটা কথা বলতে পারে না। বেশি না 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ। ওর বাক শক্তি নাই আর আপনার আছে, এইটুকুই ডিস্টেন্স। বুঝেন নাই আমার কথা? কথা বলেন না কেন? এই যে জি বলছেন, এটাও তো জিকির, কারণ সত্যকে সাপোর্ট দিয়েছেন। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, সবগুলো জিকিরের আওতায়। কারণ জিকিরের মূল মিনিং হলো স্মরণ। কি কি করা?
আল্লাহ রাসূল তার মজার খবর দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের ফল কি সেটা তো বুঝতে পারলাম না। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসলে কন্ত জিকিরটাকে ভালো লাগছে না? ভালো শুধু লাগছে না, আমার মনে হয় যে যদি শরীরটা কুলাইতো আমার মনে হয় অল টাইম অলওয়েজ করতে পারতাম। এত মজা আমার কাছে লাগে। আমার আমেরিকা থেকে আমার এক ভক্ত কি বলে জানেন? আমি পৃথিবীতে অনেক আলেমের সুবহানাল্লাহ জিকির শুনছি, আপনার এটার মতো তো মিষ্টি বৃদ্ধ আমি এখনো পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যখন নিজে থেকে আল্লাহ রাসূলকে ভালোবেসে কিছু করবেন, এটা এমনিটি অটোমেটিক্যালি মধুময় হয়ে যাবে। আর আপনি যখন দেখবেন যে আসি আসি নাই নাই জাস্ট ফর্মালিটি, তখন দেখবেন এটাতে স্বাদও নাই গন্ধও নাই। ঠিক কিনা বলেন? আর প্রেম নিয়ে যেটা করবেন দেখবেন এটা আপনার মনের অজান্তে মধুময় হয়ে গেছে। আগে আমল করার আগে আগে প্রেম করতে হবে, কারণ প্রেম নিয়ে যখন করবেন এটাই হবে 100%। আর প্রেম ছাড়া করলে লবণ শূন্য খাবারের মতো। লবণ না দিলে খাবার মজা লাগে? খাইতে পারবে? ওরে বাপরে, এখানে একটা রাডার আছে, এটার নাম কি? ওরে বাপরে বাপ, এটা এত পাওয়া, এটা অ্যাক্টিভ। এখানে টাচ করতে দেরি সে বুঝতে পারে এটা কি গ্রহণযোগ্য হবে ভিতরে ঢোকার মতো। যদি না হয় এটাকে আউটসাইড এসে স্থানান্তর করে দিবে। ঠিক না বলেন? তো ঠিক লবণটা না দিলে যেমনি খাবারটা মজা হয় না, ঠিক প্রেম ছাড়া যখন আপনি আমল করবেন কোনোদিন আপনি সফল হতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, নামাজ পড়ার পরে নিজের অন্তরের দিকে, নিজের কলবের দিকে চক্ষু বন্ধ করে একটা নজর দিবেন। যদি দেখেন এখানে প্রশান্তি চলে আসছে, আপনি মনে করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর আপনি নামাজ পড়ে বের হয়েছেন কিন্তু এদিকে তাকাইতেই পারছেন না, আপনি কোন দুনিয়া আছেন নিজেও জানেন না। আজকে এই বিষয়ে একটু আলোচনা করব, শুনবেন? রাজি আছেন তো সবাই? বন্দরে আমার মূল আলোচনায় চলে যেতে চাই। বর্তমানে নামাজি দেখতে পাই অন্যায় করে, বর্তমানে নামাজি দেখতে পাই সুদ খায়, বর্তমানে নামাজি দেখতে পাই মিথ্যা কথা বলে, বর্তমানে নামাজি দেখতে পাই বন্ধু নিজের বন্ধুকে বিজয়ী করার জন্য মিথ্যা সাক্ষ্য দিতে চলে যায়। আছে না নাই? বন্ধুরে আমার, এই সমস্ত নামাজি যাদেরকে বলা হয় নোংরা নামাজি, নামাজটা তাদের কাছে জাস্ট একটা ফর্মালিটি মনে হয়। কি মনে হয়? কথা বলেন। নামাজটা তাদের কাছে জাস্ট একটা ফর্মালিটি মনে হয়। বন্ধু, সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনারটা সত্য নাকি আল্লাহরটা সত্য? আরো জোরে বলেন।
আল্লাহ যেটা বলেছে এটাই সত্য, বিন্দু পরিমাণ আংশিক কোনো সন্দেহ নেই। কিন্তু বন্ধু, যদি আল্লাহটা সত্য আপনি মনে করে থাকেন, কোরআন শরীফে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, তাহলে আপনি নামাজ পড়ার পরেও নামাজি হতে পারলেন না, তাহলে আল্লাহর অর্ডার ঠিকই আছে, আপনি আমি ঠিক নাই। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার দিকে নজর দিয়ে তাকান, একটু প্রাণটা খুলে শুনুন আমি কি বলতে চাই বন্ধু আপনাদেরকে, আমি আপনাদেরকে বোঝাইতে চাই বন্ধুরে আমার। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে গাছের দিকে নজর দিলেন, গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আরো কিছুদিন পরে দেখবেন বাংলাদেশের সবগুলো গাছ বন্ধ, পাতা শূন্য হয়ে যাবে। হবে কি হবে না? দেখবেন বন্ধু অটোমেটিক্যালি গাছের পাতাগুলো জোরে জোরে বন্ধু শেষ হয়ে যাবে। আমার নবী বের হলেন, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে। আমার নবী ডাল টাচ করলেন, টাচ করার পরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু জর, তুমি গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, এই গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি করে ঝরে ঝরে পড়ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কুদরতি কদমে যখন আল্লাহর বান্দা ভালোবেসে মায়া করে প্রেমে পড়ে, আল্লাহ গো বড় মায়া করে বানাইলা মানুষকে, তার চেয়েও বেশি সুন্দর করে মানুষের বডির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের এই কপাল। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলবেন, মানিব এই কপাল বড় মায়া করে বানিয়েছো, এই কপাল তোমার কুদরতি কদমে আমি ঠেকিয়ে দিলাম, বিনিময় দাও গো, বিনিময় মালিক আমি তোমাকে চাই। বন্ধু হৃদয় গুণে শোনো রে, সোনার গাঁও মঙ্গলের গাঁও গ্রামের মানুষ, তোমাদের সবাইকে বন্ধু বলছি, আমার মা বোনদেরকে, ভাই বাবাদেরকে, বিশেষ করে বর্তমানে ইয়াং মেনদেরকে আমি ভালো করে বলতে চাই, তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। আলেমদের সাথে তোমরা সময় দিতে চাও না, মসজিদের ইমাম সাহেবের সাথে প্রেম করতে চাও না, তোমরা প্রেম করো নেইমারের সাথে, ক্রিকেটারের সাথে, সিনেমার নায়ক নায়িকার সাথে, স্টপ সিঙ্গারদের সাথে। তোমরা মনে রাখবা, যখন তোমার মৃত্যুর সময় আসবে, যখন তুমি সাকারাতের বিছানায় শুইবা, তখন তোমার ঈমান নষ্ট করার জন্য তুমি যদি কোনো ট্রেইলারকে পছন্দ করে থাকো, ঠিক তার শুরুতে শয়তান তোমার কাছে আসবে, তুমি বেঈমান হয়ে মারা যাবে। মনে রাখবা, আমার নবীর সুরত কোনোদিন শয়তান ধরতে পারে না। নবীর সাথে যখন তুমি প্রেমের ডুরি লাগাইবা, তখন নবী তোমার মৃত্যুকালে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে, ঈমানটা স্ট্রং থাকবে। এই জন্য যুবকদেরকে বলে দিতে চাই রে বন্ধু, আমার নবী বললেন, প্রেমে পড়ে যখন আল্লাহর কুদরতি কদমে কেউ সেজদাটা লাগিয়ে দেবে, আমার আল্লাহ বলেছেন, ওই যে শীতের দিনে যেমনি করে গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওই নামাজি প্রিয় বান্দার গুনাহগুলো সবগুলো ঝরে তার আমলনামাটা পাতলা হয়ে যায়। ওইভাবে নামাজ পড়ো বন্ধু, যেই নামাজের মধ্যে আছে প্রেম, ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয়। তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু, একজন নামাজে দাঁড়ালেন, বন্ধুরে আমার, নামাজে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি বলতেছেন, আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই। কিভাবে পড়ি? কয়, আমি নামাজটা এমন ভাবে পড়ি, যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। একটু যদি নড়বড় হয় আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব, তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয়। তিনি বলতেছেন, আমার কাছে মনে হয় রে, এটা আমার জীবনের শেষ নামাজ। আমি এতটা ভয়, এতটা আতঙ্ক নিয়ে, এতটা তাকওয়া নিয়ে নামাজ পড়ি, আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে বামে সালাম ফিরাতে দেরি রে, আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত, বাম দিকে আমার জাহান্নাম অবস্থিত। এমন তাকওয়া ভয় নিয়ে নামাজে দাঁড়াই, আর ওই নামাজের জন্যই রয়েছে বড় সফলতা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ এতটা তাকওয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে। আমাদের একজন কিতাব গ্রন্থের প্রণেতার নাম শুনেছি ইমাম বুখারী।
যিনি বুখারী শরীফ রচনা করেছেন, ইমাম বুখারীর নাম শুনছেন নিশ্চয় সবাই। মুসলমান ইমাম বুখারীর নাম শুনে নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু। ইমাম বুখারী এমন ভাবে তিনি নামাজ পড়তেন, উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভীমরুল তাকে কামড় দিল। কি দিল? বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিল বন্ধু। কামড় দেওয়ার দিয়ে কামড় কিন্তু দিতেছে, দিতে 10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ শেষ হয় না। নামাজ শেষ করার পরে উনি ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন, তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে। এবার চাইয়া দেখলো বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিয়েছে। এবার ছাত্র তাকে ডাক দিয়ে বলল, আপনি কেমন করে সহ্য করেছেন? আপনার এত বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে, তার 20 দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে, আপনি কি অনুভব করতে পারেন না? তখন বন্ধু ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, রে আমার ছাত্র, তুমি শোনো গো, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই মধুময় মনে হয়েছে, আমার পিঠে কে কামড় দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সিহা সিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন আমাদের মসজিদে আজান দেয়, আমরা মসজিদে যাই না, ঘরে বসে থাকি। কথা বলেন না কেন? আপনি হয়তো যান, আরেকজন হয়তো যায়, সমাজের সব মানুষ যায় না। কথা বলেন না কেন? যাই, আমরা মসজিদে যাই। মসজিদে যাও না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? আর জোরে বলেন। আমার নবী বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম, আবু বকরের মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করতো আমি নবী কিনা, কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতো রে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করতো না, কারণ জানতো সবাই আবু বকর সাচ্চা নবীর প্রেমিক। বন্ধুরে আমার, আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন দেখেছেন নবীর সঙ্গে নবীজির রওজা মুবারকে নবীজির পাশে আপন করে কত জড়িয়ে রেখেছেন আবু বকর শুয়ে আছে। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, হযরতে আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দেব বন্ধু। সেই তথ্যটা হলো, একটু মন দিয়ে শুনবেন। আবু বকর দ্বীনের জন্য সব সম্পত্তি ব্যয় করে দিল। ব্যয় করতে 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 বন্ধু তিনি দুস্থ হয়ে গেলেন। একদিন মসজিদে আজান দিয়ে গেল, আজান হয়ে গেল, আবু বকর মসজিদের মধ্যে অবস্থান করতে পারতেছে না, যাইতে পারতেছে না। কেন গো তিনি যাইতে পারে না? তিনি যাইতে না পারার পিছনে কারণ হলো, নামাজ পড়তে হলে কিন্তু পোশাকের একটা শর্ত আছে। কি আছে বন্ধুরে আমার? পোশাকের একটা শর্ত আছে। আজকে আবু বকর এতটাই দুস্থ হয়ে গেছে, ও বন্ধু, আবু বকর এতটাই দুস্থ হলো রে, তিনি যে নামাজ পড়ার জন্য যে পোশাকের শর্ত আছে, ওই পরিমাণ পোশাক পর্যন্ত ওনার কাছে কেনার মতো সামর্থ্য নাই। বন্ধুরে আমার, এই দিক দিয়ে আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন তিনি মসজিদে অপেক্ষা করতেছেন। আরেক দিক দিয়ে আবু বকর চিন্তা করতেছে, কি করব গো, মসজিদে তো আজান হয়ে গেছে, প্রাণের নবীও নিশ্চয় অপেক্ষমান, আমি কি করব এখন? তিনি ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাপ। একটু মন দিয়ে শুনবেন, নামাজ কাকে বলে, কত প্রকার, কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে। ও বন্ধু, ওনার ঘরের মধ্যে ছিল বালিশের 2টা গিলাপ। তৎকালীন সময় কিন্তু সুই সুতা ছিল না। উনি কি করেছেন, খেজুর কাটাকে তিনি সুই বানালেন, খেজুর পাতাকে তিনি সুতা বানালেন। এই যে 2টা বালিশের গিলাপ কেটে ছোট্ট জামা দিয়ে একটা ছোট্ট জামা বানালেন। এটাকে সুন্দর করে রেডি করে বন্ধু তিনি মসজিদে চলে গেলেন। আবু বকর আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। আমার নবী কিছু বললেন না।